আমার আজকের রেসিপি খুব সহজভাবে বাড়িতে স্টিম মোমো। আর তার সাথে হচ্ছে একটা মোমোর সাথে একটা বেশ স্পাইসি একটা চাটনি। আমি আজকে চাটনির সাথে সার্ভ করেছি। এটাও আমি বাড়িতেই রেডি করেছি, কিন্তু আমি ভিডিওটা দেখাইনি, শুধু মোমোটাই দেখিয়েছি। চলুন কী করে করি পুরো ভিডিওটার সাথে থাকুন। তার জন্য আমি এখানে বেশ কিছু চিকেন কিমা করে নিয়েছি। আমি কিন্তু মিক্সিতেই করেছি, যে খুব একটা পেস্ট করে নিই, হালকা হালকা একটু পেস্ট করে, একটু মুখে যাতে দানা দানা টাইপের লাগে সেই রকমভাবে পেস্টটা করেছি। তো এর মধ্যে কী কী আর মিশিয়ে নিই চলুন সেটা দেখাচ্ছি। বেশ অনেকটা কুচানো পেঁয়াজ কিমা করার মতো, রসুন ও কিমা করা, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা বেশ কিছুটা, গোলমরিচের গুঁড়ো বেশ কিছুটা দিয়ে দেবো, সয়া সস, ভিনিগার বেশ কিছুটা, নুন দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে এটার মধ্যে। আমি এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এগুলো হাত দিয়ে যতটা সুন্দর করে মাখানো যায়, যতই আমরা বলি না কেন যে চামচ দিয়ে স্পুন দিয়ে একটু সুন্দর করে মাখানো যায় না, হাতে যতটা সুন্দর হয় চামচে ততটা সুন্দর হয় না। এবার সুন্দর করে মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, সব কিছু সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত চেঞ্জ হয়ে গেল। চলুন এটা এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিই। চিকেনের কিমাটা তো আমি ম্যারিনেট করে রাখলাম, আর এই বাটির 2 বাটি আমি ময়দা নিয়ে নেবো। 1 বাটি নিলাম, আর 1 বাটি নিয়ে নেবো, আর 1 বাটিও ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম কিছুটা, ভালো করে ময়মটা দিয়ে দেব। ময়মটা ভালো করে মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা খুব বেশি পাতলা করব না, তার জন্য একটু একটু জল দিয়েই আমি ডোটাকে মেখে নেব। বেশি জল একবারে দিলে অনেক সময় মাখাটা নরম হয়ে যেতে পারে। আর একটু জল দিয়ে দেবো। ডোটা দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমার, আর খুব বেশি নরম হয়নি বা খুব বেশি শক্ত হয়নি, যেটা আমার দরকার ঠিক সেইরকমইভাবে মেখে নিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন কিছুক্ষণ রেস্টে রেখে দিই, তারপরে লেচি কেটে বেলা পালা। ময়দার ডোটা দিয়ে আমি কয়েকটা লেচি করে নিয়েছি ছোট ছোট। চলুন এখন এগুলো আমি বেলে নেব পাতলা পাতলা করে। ছোট ছোট পাতলা পাতলা করে একদম বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলুন এগুলোর মধ্যে এখন আমি সেই চিকেনের পুরটা ভরে নেব। একটা ছোট্ট গোল রুটির মধ্যে আমি কিছুটা চিকেনের যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি স্টাফিংটা নিয়ে নিচ্ছি। দেখুন একটা ইজি প্রসেসে আমি দেখাবো আজকে। এই দুটো দিক এরকমভাবে হাতের সাহায্যে মুড়ে নেব, আর এই বাদ বাকি দিকটা এটা এইভাবে সিঙ্গারার মতো শেপ দিয়ে দেবো। এটা দেখতেও সুন্দর লাগে আর খুব সহজে হয়ে যায়। দেখ কতটা সুন্দর হয়ে গেল।
এটা। আর আমি আর একটা করেও দেখাচ্ছি, আর একটা একটু অন্য রকমভাবে দেখাচ্ছি। এটা তো দেখুন, এটা হাতের সাহায্যে এরকমভাবে মুড়ে মুড়ে দেখতেও সুন্দর হয়, মানে একটা জাস্ট কুচি পড়বে ওপর দিয়ে এরকম ভাঁজ করে, জাস্ট কুচির মতো করে এরকম চেপে চেপে দিয়ে এটাকে মুখটাকে সিল করে দেখুন এটা কতটা সুন্দর হলো। দেখুন, চলুন এবারে একটা গরম জল বসিয়ে আমি এগুলোকে বয়েল করতে বসাবো। দেখুন এখানে আমি অনেকগুলো করে নিয়েছি, আর এখানে একটা গরম জল বসিয়ে নিয়েছি, আর এই ফুটো ফুটো বাটিটাও আমি এর উপরে দিয়ে দিয়েছি। জলটা বেশ একটু গরম হোক, তারপরে বাটির মধ্যে আমি সাজিয়ে দেবো। ফুটো বাটির মধ্যে আমি কয়েকটা সাজিয়ে দিয়েছি, এবার এরকম একটা ঢাকা দিয়ে দেবো ওপর থেকে। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন আমার মোমোগুলো একদম বয়েল হয়ে গেছে। চলুন আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব। স্টিম মোমোগুলো একদম রেডি, আমি একটা প্লেটে সার্ভ করেও দিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা। বাড়িতে এরকম একটু চিকেন থাকলেই এরকম একটা মোমো বিকালের টিফিনে ভীষণ ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও ভীষণ খুশি হয় এরকম মোমো পেলে। চলুন, যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে বাড়িতে অতি অবশ্যই এরকম আমার মতো মানে রেসিপিটা একবার বাড়িতে করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আমার পেজে গিয়ে। নমস্কার বন্ধুরা।